ঢাকায় আমি যতবার যাই হসপিটাল, বাসা, ডাক্তার এমন করতে করতে আমার দিনগুলো যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ঢাকার পুরো জার্নিটা, কেন গেলাম, কোথায় কোথায় গেলাম, কি করলাম, সেই এক সপ্তাহের একটা জার্নি আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রত্যেকবারই ঢাকা গেলে ডাক্তার, হসপিটাল এগুলো করতে করতে সময় চলে যায়, আর তার মধ্যেই আসার ঘন্টা বেজে যায়। তো যার কারণে কোথাও যাওয়া হয় না, তেমনভাবে ঘুরেও হয় না। তো এবার লাস্ট দিন যেদিন ডাক্তার দেখাতে গেলাম ওই দিন হাতে অনেক সময় ছিল। তো আমার হাজব্যান্ড বললো যে চলো তোমাদেরকে একটু টুকটাক শপিং করে দেই, আর আমরা খাবার যেহেতু দুপুর টাইম লাঞ্চ করি, তো কোথায় যাব এটা ঠিক করতে করতে সিদ্ধান্ত হলো যে বসুন্ধরা যাই, যেহেতু ওইখানে শপিং প্লাস খাবার দাবার সবই একসাথে পাওয়া যাবে। আমার প্রায় 1 বছরের বেশি বসুন্ধরা যাওয়া হয়নি, তার জন্য বসুন্ধরাই চলে গেলাম। তো এখানে গিয়ে আমরা কিছু পিকটিক তুলে তারপরে সোজা 8 নাম্বার ফ্লোরে চলে গেলাম, যেখানে অনেক দোকান খাবারের। এখানে বাই গেলে আপনি পুরা কনফিউজ হয়ে যাবেন যে আসলে কোনটা রেখে কোনটা খাবেন বা কোন দোকানে খাবেন। তো এইভাবেই আমরা ডিসাইড করতে করতে একেবারে লাস্ট মাথায় চলে গেলাম। ওইখানে কড়াই গোস একটা দোকানের নাম, ওইখানে একটা প্যাকেজ পাওয়া যায়, যেমন কড়াই গোস, ভর্তা, ভাত, ডাল, ড্রিঙ্কস এরকম আর কি। তো আমরা সেই 1480 প্যাকেজটা, কড়াই গোসের যে প্যাকেজটা ওইটা নিয়ে নিলাম, আর বাচ্চাদের জন্য রোস্ট পোলাও নিয়ে নিলাম। তো তারপর আমরা খাবার দাবার খেয়ে টুকটাক শপিং টপিং করে তারপর বাসার দিকে চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যেহেতু অসুস্থ, আমার ভয়েসটা একটু গরমিল হতেই পারে, কেউ কিছু মনে করবেন না আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।